আগে থেকে কোনো রকম প্ল্যান ছাড়াই আজকে আমরা গেলাম গঙ্গা স্নানে। আজকে 29শে জানুয়ারি আর আজকে মহাকুম্ভ। সকালেই আমার বাপের বাড়ি থেকে আমার বাবা ফোন করে বলল চাকদার গঙ্গায় যাবে স্নান করতে, আর আমিও এক কথায় রাজি হয়ে গেলাম। এরপর আমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করতেই সেও রাজি হয়ে যায় আমাদের সাথে গঙ্গা স্নানে যেতে। প্ল্যানটা হুট করেই হয় আর তারপর তাড়াহুড়ো করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, আর তারপর আমরা পৌঁছে যাই পায়রাডাঙ্গার গঙ্গাতে। আমরা যখন গঙ্গায় গিয়ে পৌঁছাই তখন বাজে 3:30। তখন ছিল ভরা জোয়ার, আর জানো তো সকাল থেকে এই জোয়ারের অপেক্ষায় অনেক মানুষ বসেছিল। তাই একরকম বলা যেতে পারে দেরি করে এসে কিন্তু আমরা বেশ লাভ করেছি। এরপর একে একে সবাই স্নান সেরে নিচ্ছে। প্রথমে আমি জলে নামতে খুব ভয় পাচ্ছিলাম, আর জলটা ছিল বরফের মতো ঠান্ডা। তবে এক আশ্চর্য বিষয়, যখন আমি একটা ডুব দিয়ে উঠলাম তারপর হঠাৎ করে শীতটা যেন কোথায় চলে গেল। তখন আর কোনো ঠান্ডাই লাগছিল না। সেই ছোট্টবেলার মতো বাবা আমার হাত ধরে দিদির হাত ধরে এক এক করে জলে নামালো। এরপর আমরা সবাই স্নান করে নেওয়ার পর চলে এলাম পুজো দিতে, আর পুজো দেওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিলাম। স্নান সেরে সবে পাড়ে উঠছি তখন একজন মহিলা এসে আমাকে আর দিদিকে এরকম টেনে সিঁদুর পরিয়ে দিয়েছে। এরপর আমরা মন্দিরের দিকে চলে এলাম। এখানে একদিকে রয়েছে মা ভবতারিণী আর একদিকে রয়েছে বাবা ভোলানাথ। সত্যি বলতে কোনো প্ল্যান ছাড়াই আজকের দিনটা না খুব ভালো কাটলো। তবে সৌরভকে একটু মিস করছিলাম, কিন্তু ও আসতে পারেনি, ও দোকানে ছিল। তো দেখো মহাকুম্ভে যেতে পারিনি, তাই কি গঙ্গা স্নান কিন্তু সেরে নিলাম। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটা ধাবাতে। এখানে এসে আমরা অর্ডার দিলাম, আমি, দিদি আর দিদা চাউমিন। দুই বাবা অর্ডার দিয়েছে তড়কা রুটি, আর টাবুনদা, সঞ্জয়দার পাপাইদা ভাত খাবে। এখানে ভাত রুটি এগুলো ভালোই ছিল, তবে চাউমিনটা একদম ভালো হয়নি। এতটা ঝাল ছিল আর ভেজিটেবলসগুলো একদম কাঁচা কাঁচা ছিল। তবে আমরা সবাই মিলে নিরামিষটাই খেয়েছি। আর এরপর ছিল 1 কাপ করে মাটির খুঁড়িতে চা। তো আজকের এই ব্লগটা কিন্তু এটুকুই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।